আপনারা অলরেডি দেখেছেন যে জাতীয় সংসদ অধিবেশন শুরু হয়েছে, যেখানে সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা, গণভোটের রায় বাস্তবায়ন হওয়ার কথা, কিন্তু সরকারি দল যারা আছে তারা গণরায় মানছে না। তারা সংবিধানকে তাদের নিজেদের মতো করে ব্যাখ্যা করছে। তাদের পক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে আছে, তাদের বিপক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে নাই। ফলে এই দ্বিচারিতা এবং সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করার রাজনীতি আমরা কিন্তু আওয়ামী আমলে দেখেছি। আওয়ামী লীগ একইভাবে সংসদকে কব্জা করে সংবিধানকে দলীয়করণ করেছে, সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করেছে। এই একই কাজ এখনকার যারা সরকার দল তাদের মধ্যেও আমরা এই প্রবণতা দেখতে পাচ্ছি। ফলে যদি সেই প্রবণতা তাদের মধ্যে থাকে, জনগণ তাদের রায় আবারও রাজপথে জানান দিবে। তো সেটার জন্য কি এনসিপি প্রস্তুত আছে? নারায়ণগঞ্জের সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ইত্যাদির বিরুদ্ধে এনসিপি সবচেয়ে দৃঢ় অবস্থানে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। জনগণেরও কিন্তু এনসিপি থেকে এবং এনসিপির সহযোগী ছাত্র শক্তি, যুব শক্তি সবার কাছ থেকে এটাই প্রত্যাশা। এবং জনগণের এই প্রত্যাশা কিন্তু আমরা প্রতিফলন দেখেছি জাতীয় সংসদ নির্বাচনে, যেখানে আমাদের 6টা আসন এসেছে, 6টার মধ্যে একটা কিন্তু এসেছে নারায়ণগঞ্জ থেকেই। তার মানে এখানে শাপলাকলির পক্ষে জনগণের রায় পড়েছে, মানুষ শাপলাকলিকে ভালোবেসে ভোট দিয়েছে, নতুন প্রজন্মের প্রতিনিধিকে সুযোগ দিয়েছে। এবং আগামী 5 বছর আমাদের এই আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে। আমাদের স্থানীয় সরকার নির্বাচনে আমরা যাতে একটা ভালো ফলাফল এই নারায়ণগঞ্জ থেকে আনতে পারি, সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং আমাদের যে সংস্কার, বিচার এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই সংগ্রামটা নারায়ণগঞ্জ থেকেও কিন্তু করতে হবে। নারায়ণগঞ্জে চাঁদাবাজি, সন্ত্রাস, এই দুইটার বিরুদ্ধে আপনাদের সবসময় সরব থাকতে হবে। এখানকার ছোট বড় ব্যবসায়ী যারা আছে তারা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারে, সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, তাদের নিরাপত্তা, আইন শৃঙ্খলা, এই জায়গায় আপনাদেরকে সহযোগিতা করতে হবে। জনগণের যাতে সুযোগ সুবিধা হয় সেই রাজনীতি আপনাকে করতে হবে। আমরা সেই আশা করি যে এনসিপি সারা দেশে মানুষের যে ভালোবাসা সেইটাকে ধরে রেখে সেই পজিটিভ রাজনীতিটা করবে, ইতিবাচক রাজনীতিটা করবে। আর নারায়ণগঞ্জে অবশ্যই আপনারা ফ্যাসিস্টদের যাতে কোনো ধরনের পুনর্বাসন এই নারায়ণগঞ্জের মাটিতে না হয়, এটার জন্য সর্বাত্মকভাবে আপনাদেরকে প্রতিরোধ সবসময় রাখতে হবে। নারায়ণগঞ্জে ফ্যাসিস্ট যারা ছিল তাদেরকে বিচারের আওতায় আনা, তাদেরকে বিচার নিশ্চিত করা, শহীদ পরিবার যারা আছে, আহত যোদ্ধা যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ রাখা, সেজন্য আপনারা কাজ করবেন। তো আমি কথা বাড়াবো না, আজকে আপনাদের সাধারণ সভা সেটা কন্টিনিউ থাকুক। আমি শুধু আমার শুভকামনাটাই জানাতে এসেছি। এবং নারায়ণগঞ্জের এনসিপির প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, কারণ নারায়ণগঞ্জ সবসময় আমাদেরকে, আমরা নারায়ণগঞ্জ থেকে সেই সাপোর্টটা পাই, যে কোনো আমাদের বড় ছোট যে কোনো প্রোগ্রামে নারায়ণগঞ্জে সেই শক্তিশালী অবস্থান আরো শক্তিশালী হোক, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আপনাদের অবস্থান আরো দৃঢ় হোক এবং ইনশাআল্লাহ সামনে আমরা আরো ঐক্যবদ্ধভাবে, আরো শক্তিশালীভাবে এই নারায়ণগঞ্জে আমরা রাজনীতি, এনসিপি রাজনীতি প্রতিষ্ঠা করতে পারবো। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।